আসসালামু আলাইকুম। আজকে নানু বাড়িতে আসার দ্বিতীয় দিনের ব্লগ ভিডিও শেয়ার করব। এটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও। এদিকে মাটির চুলা আছে, রান্নাঘরে বড় মামুনি রান্না করছিল মাটির চুলায়, আর এদিকে নানি আর খালামুনি মাছ কাটছিল, আর ঈশা আবার খুব সুন্দর করে বসে এগুলো দেখছিল, ও আমার মামাতো বোন। আর এই পাশে হচ্ছে নানির কবুতরের ঘর আছে, তো সেখানে ভাবি আর আপু গিয়েছিল খাবার দিতে, কিন্তু কবুতরগুলো খাচ্ছিল না। তো সেটা নিয়ে আবার মনে করছিলাম যে কবুতরও তোদের অপমান করলো, ওরাও হচ্ছে তোদের হাতের খাবার খাচ্ছে না। তো এটা নিয়ে অনেক হাসাহাসি করছিলাম। আর এর অপোজিটে হচ্ছে গোয়াল ঘর আছে, সেখানে নানির 3টা গরু আছে, তো নানি এগুলোর দেখাশোনা করে। এই যে সবগুলোই বেশ বড় মাশাল্লাহ। এরপরে বাড়ির পিছনের দিকে যাচ্ছিলাম ভাবিকে দেখাতে। তো এটা হচ্ছে বাড়ির পিছনের সাইড, সেখানে আম বাগান আছে আর দূরে পুকুর ছিল, কিন্তু পুকুরটা এখন শুকিয়ে গেছে। তো বাসায় এসে দেখি যে আপু ফেস প্যাক বানিয়েছে, সেটা খালামুনিকে লাগিয়ে দিচ্ছে। তো দুইজন মিলে আবার ফেস প্যাক লাগিয়ে অদ্ভুতভাবে ছবি তুলছে। তো এটা যে ভিডিও করেছি ওরা জানেও না। তো এখানে হচ্ছে আম্মু আরিশাকে খাওয়িয়ে দিচ্ছিল, আর এদিকে আমি শৈমীর সাথে মজা করছিলাম যে তোমারও খেতে মন চাচ্ছে ওর খাওয়ানো দেখে। তো ও বলছিল যে না আমি রোজা। তো তারপর দেখলাম যে ও দোলনা খেলছে, কিন্তু এমনভাবে খেলছে ও চুলও মাটিতে ঘষা খাচ্ছে, তো এটাও ভিডিও নিয়েছি। এই যে বিকাল হয়েছে, তো বিকালে আম্মু ইফতারের প্রস্তুতি শুরু করে দিয়েছে, ডিম চপ বানাচ্ছে। আর এদিকে ছোটোটা ট্যাঙ্ক খাচ্ছে, তো আমি জানতাম যে ওর ট্যাঙ্কগুলো নিচে ফেলবে। তো নিতে নিতেই দেখেছি অলরেডি নিচে সব ট্যাঙ্ক ফেলেও দিয়েছে, মানে কয়েক সেকেন্ডের ব্যবধানে। তারপর আবার একটু রান্নাঘরে গেলাম যে কি কি রান্না করছে দেখতে। তো এই যে ভাজাভাজির কাজ শুরু করে দিয়েছে। এদিকে আলুর চপ ভাজছিল আর পাশের চুলায় হালিম হচ্ছিল। তো আবার একটু ছাদে চলে আসলাম, শৈবী বলছিল যে ওর পদ্ম ফুলে নাকি পাতা এসেছে 3টা, তো সেগুলোই দেখাচ্ছিল, সে খুবই এক্সাইটেড। তারপর এটা হচ্ছে ছাদে আর কি। তো ও আবার দেখাচ্ছিল যে ও ফুল গাছে ফুল ফুটেছে, ও ভেবেছিল যে ফুল 3টা যে বড় হবে সেগুলো আমাদেরকে দিবে, কিন্তু আমাদের দেওয়ার আগে ওই 3টা ফুল ঝরে গেছে, এখন আবার কলি ফুটেছে। সেটা নিয়ে আবার একটু মন খারাপও প্রকাশ করলো। তো এটা হচ্ছে ছাদ থেকে বাড়ির সামনের সাইড। এই যে, তো ছাদ থেকে নামার পর আবার রান্নাঘরে গেলাম। তো এখানে ভিডিও করছিলাম দেখে খালামণি বললো যে আমিও ভয়েস দেই, তো একটু মজাই করছিল। আমরা ইফতার বানানো নিয়ে সবাই ব্যস্ত। এখন আমি ডিমের চপ এবং আলুর চপ বানাচ্ছি, এবার পেঁয়াজও বানাবো, হালিম রান্না চলছে। আর এইদিকে ভাবি সালাদের জন্য শশা কাটছিল, আর বড় মামুনি ইফতারের প্লেট সাজানো শুরু করে দিয়েছে অলরেডি, কারণ ইফতারের আর বেশিক্ষণ বাকি নেই। তো এদিকে আবার দেখেছে আপু আর এটা আমার ছোটো মামার ছেলে ইয়াশ, তো দুইজন আবার মারামারি করছে, তো অবশ্যই ইয়াশই জিতবে। এদিকে ইফতারের সময় হয়ে গেছে, তো সবাই বসে পড়েছি। তো একসাথে সবার তো নিচে হবে না, তো কেউ সোফায় কেউ ডাইনিং টেবিলে, তো এইভাবেই বসেছি। তো ইফতারের পরে আমরা সবাই আবার নামাজ পড়ে হালিম খেতে বসে যাই। তারপর আবার শৈমীর সাথে গিয়েছিলাম একটু দোকানে। তো ফেরার পথে দেখেছে খালামণি বাচ্চাদের বাইরে ভাত খাওয়াচ্ছে, আর বলছিল যে ঝড় হবে। আর বাইরে আসতে পেরে তাদের তো সে কি আনন্দ, এক একজন নাচানাচি লাগিয়ে দিয়েছে। তো এই যে আকাশের ক্লিপ নিচ্ছিলাম, আর দেখেছে হঠাৎ বিদ্যুৎ চমকালো, তো বাসায় চলে আসি। তারপর আর ইয়াশ আমাকে বলছিল যে ওনাকে খুব ভালো ফ্লিপ মারতে পারে, যে আমাকে দেখাবে, তো এই জন্য দেখাচ্ছিল আমাকে, তো সেটা দেখছিলাম। তারপরে সবাই ভাত খেতে বসে যাই আমরা। আর এদিকে তখনও জোরে বাতাস, তো এদিকে আবার ভাবি ওকে ইনস্ট্রাকশন দিচ্ছিল যে কিভাবে কালার করতে হয়। হ্যাঁ, তো এমনিই করে, গুড, ভেরি গুড। তারপরে ভিতরে ফিল আপ করবো আমরা, ঠিক আছে? একদম গুড বাচ্চা। ও কি বলা লাগে, তুই ইনস্ট্রাকশন দিয়াই লাগে একটুখানি ধরাই দিতে পারে, স্টুডেন্ট ভালো আমি শিখাই দিতেছি। হ্যাঁ, এখন তুই তাহলে তো এদিকে আমরা আবার বলছিলাম যে গলা ব্যথা করছে। তো পরে রান্নাঘরে এসে দেখি যে ভাইয়া আদা পানি বানিয়েছে আমাদের জন্য, এটা গলা ব্যথার জন্য উপকারী। তো তারপরে আমার ছোটো মামুনি ভাইয়ার জন্য আবার একটা ওয়াচ কিনেছে, তো বলছিল যে সেই ওয়াচটা রান্নাঘরে যে ভাইয়াকে দিবে, আর ভাইয়া হচ্ছে সারপ্রাইজড এক্সপ্রেশন দিবে একটা। তো সেইটা আবার আমাকে মজা করে বলছিল যে ভিডিও করতে। তো ও তো জানে যে ওয়াচ কিনেছে, অলরেডি বলেছে, তখন তার ভিডিও করা হয়নি, তো এখন আবার সারপ্রাইজ রিয়াকশন দিবি। মজা
ওয়াশিং করে একটু একটা হাতে তালি হোক এই তোমরা লাইভ শেয়ার করলে ভালো হতো ভালো পুরো সবাই আসতে দিতেছে তো ও এই এই তোর নামের মুখটা তোর ভালো করে। এই যে লাইট এই যে এই লাইট জ্বলা ঘড়ি ধন্যবাদ না মামি থ্যাংক ইউ মামি থ্যাংক ইউ সো মাচ। তো এদিকে আবার আম্মু দেখাচ্ছিল আমাদেরকে যে কিভাবে সারপ্রাইজ এক্সপ্রেশন দিতে হয়, তো সেটা নিয়ে হবে সবাই মজা করছিলাম। আপনি পরীক্ষা চলছে পেট খারাপ একটা না তো তিনটা আছে বৌমা খাবে না মামা শ্বশুর খাবে বড় মামা আপনি কি সারপ্রাইজ করতেছেন? ঠিকঠাক করার ইচ্ছা ছিল না। না কিন্তু তারপরে হয় তোমার মতো কি বলো? আপনি তো আগে স্যাক্রিফাইস করে দিয়েছেন। তাহলে কি মামা আপনি কে করেন? মাঝখান থেকে কি করবেন? দুইজনে স্যাক্রিফাইস করে দিতে কাজ করবেন। না আমার একটাই অসুবিধা ভক্তি পরীক্ষা ওই পরীক্ষা পরীক্ষা নিয়ে আসলে নিয়ে আসে। কে ভাবে আর আমার মার মতামত দেবে না তো ছেলে খারাপ লাগে। হারান মুখা প্রথমবার দেখে বলে না প্রথমবার। আমরা এখন চুরি করে খাচ্ছি গাইস। তো তারপরে এখন রাত বাজে 1:29। শৈমিন নাকি কিছু সস দিয়ে ডিপ করে খেতে মন চাচ্ছে, তো তাকে বললাম যে ফ্রিজে ইফতারি আছে, ডিম চপ, আলুর চপ, বেগুনি পেঁয়াজি আছে, এগুলো খেতে। তো তার নাকি সেগুলো খেতে মন চাচ্ছে না, লম্বা কিছু খেতে মন চাচ্ছে। তো পরে তো বুঝলাম যে নুডলস খেতে তার মন চাচ্ছে এখন। তো সে নুডলস বানিয়েছে আর সস দিয়ে খুব সুন্দর করে আবার একটা লাভও আঁকিয়েছে। তো তারপরে সবাই তো ঘুমিয়ে গেছে, আর যারা জেগেছিলাম মানে ভাইয়া, আমি, আপু, আমরা আর সৈমিই জেগেছিল। তো সবাই মিলে আবার বানানো নুডলস টেস্ট করছিলাম যে আসলেই ও খুবই সুন্দর করে মজার নুডলস বানিয়েছে। ও যে এত ভালো রান্না করতে পারে সেটা তো আর জানতাম না। তো তারপরে আবার সবাই এক্সপ্রেশনও দিচ্ছিল যে কত সুন্দর করে বানিয়েছে সেটার। খাওয়া দাওয়া শেষ করে সবাই ঘুমিয়ে পড়ি। আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।